আসসালামু আলাইকুম। কিছুদিন যাবত সজনে পাতার পাউডার খুঁজতেছিলাম বিভিন্ন জায়গায়। অনলাইনে কয়েকটা জায়গা খুঁজে পাওয়ার পর এটার দাম শুনে অবাক হয়েছি। সজনে পাতা তথা ইংরেজিতে যেটাকে মোরিঙ্গা পাউডার বলে, এই মোরিঙ্গা পাউডারের দাম এত, এটা আমার আগে জানা ছিল না। তাই ভাবলাম যে এত টাকা দিয়ে এটাকে না কিনে দেখি আমরা এটা নিজেরা তৈরি করতে পারি কিনা। আমাদের বাড়িতে যে সজনে গাছটা ছিল, ওই সজনে গাছটা গত বছর ঝড়ে ভেঙে গিয়েছে। তো ছোট ভাই ইমামুল বলল যে ভাই আমাদের বাড়িতে এই গাছ আছে, চলেন আমাদের বাড়ি থেকে এই ডালগুলি পেরে নিয়ে আসি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে পাতা দেখে ওই সব ছোট ছোট ডালগুলিকে আমরা ভেঙে নিয়ে এসেছি। এখন এই ডালগুলি থেকে পাতাগুলিকে আমরা আলাদা করে ফেলবো। গাছ থেকে ডাল সহ পাতাগুলিকে পেরে আনার পর, ডাল থেকে পাতাগুলিকে আলাদা করার পর এগুলিকে সুন্দর করে আমরা ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়ার পর একটা জালিতে এগুলি থেকে পানিটা আমরা আলাদা করে ফেলছি। পাতাগুলিকে আমরা প্রচন্ড রোদের মধ্যে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম, যাতে করে এই পাতাগুলি খুব দ্রুত শুকিয়ে যায়। প্রথম দিন যেহেতু আমরা রোদে শুকাতে দিয়েছি একেবারে দুপুরের পরে, তাই পরের দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। পরের দিনও আধা বেলা পর্যন্ত এটাকে আমাদেরকে রোদরে শুকাইতে হবে। তো পরদিন দুপুর পর্যন্ত শুকানোর পর এটা একেবারে শুকিয়ে মচমচা হয়ে গিয়েছে, হাতের মধ্যে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছিল, যেটা আমাদের দরকার ছিল। এখন সুন্দর করে ব্লেন্ডারের ভিতরে দিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নেব, যাতে করে একেবারে মিহি হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে বলি, ওই এক বল ভর্তি সজনে পাতা আমরা নিয়ে এসেছিলাম, যেটাকে শুকাতে দিয়েছিলাম রোদ্রে ধুয়ে। এইটাকে শুকানোর পরে একেবারে অল্প হয়ে গেছে, যেটাকে গুঁড়ো করে আমরা নিয়ে এসেছি হাতে গুঁড়ো করে। এরপর এটা ব্লেন্ডার করার পরে 3 থেকে 400 গ্রামের মতো হতে পারে, যেটা আমরা পেয়েছি। এখন মূলত এটাকে আমরা খেয়ে টেস্ট করে দেখবো যে আমরা আসলে কি বানিয়েছি, আসলটা আমরা বানাতে পেরেছি কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা এটার মধ্যে হালকা একটু মধু দিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে যে এটা হয়তো খেতে কেমন লাগবে আমরা জানি না, আগে পরে খাই নাই। যে মধুটা আমরা দিচ্ছিলাম, এই মধুটা আমি যেখানে বসে আছি এটার উপরে যে সবেদা গাছটা আছে, এই গাছ থেকে আমি নিজে হাতে কেটে নামিয়েছিলাম। তো এটা একেবারে পিওর একটা মধু। মধুটা দেওয়ার কারণ হচ্ছে, আগেই বলেছি এটা কেমন লাগবে জানি না, এ কারণে দিয়েছি। যদিও এটাকে এভাবেই খাওয়া যায়, মানে একেবারে মানে কোনো কিছু না দিয়েও খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে আমরা মধু দিয়েছি যাতে করে স্বাদ ঠিক থাকে, সুন্দর মতো খেতে পারি। আলহামদুলিল্লাহ আমরা যেটা তৈরি করতে চেয়েছিলাম সেটা পারফেক্ট ভাবে একেবারে তৈরি হয়ে গিয়েছে, এবং এটা আমরা খেয়েও টেস্ট করে দেখেছি। এটা স্বাদও মোটামুটি ঠিক আছে, যেহেতু এটা স্বাদের জন্য খাওয়া না, এটা হচ্ছে যে উপকারের জন্য আমরা তৈরি করেছি। স্বাদ এখানে ডাজেন্ট ম্যাটার। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।